সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে দেখা গেছে ভারতের বিপক্ষে। এরপর দীর্ঘ সময় ধরে লাল সবুজের জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। দেশে ফেরার চেষ্টা করেছিলেন একবার, কিন্তু তীব্র আন্দোলনের মুখে সেটা সম্ভব হয়নি। এরপর বোলিং অ্যাকশন সংশোধন এবং নিষেধাজ্ঞার কারণে ছিলেন মাঠের বাহিরে। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দাসে হয়ে খেলেছেন। দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। দীর্ঘদিন পর মাঠে ফেরায় স্বাভাবিকভাবে ক্রিকেট ভক্তদের মুখে একটাই প্রশ্ন, জাতীয় দলের জার্সিতে আবার কবে দেখা যাবে সাকিবকে। সোমবার 24 মে এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মুখ খুলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সাংবাদিকরা প্রশ্ন করেন, সাকিবের চ্যাপ্টার কি ক্লোজ তাহলে? জবাবে তিনি বলেন, অবশ্যই নয়। আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম টুর্নামেন্ট খেললো। সামনে কি করে সেটা দেখার ব্যাপার। তবে একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়, যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। মিঠু আরও যোগ করে বলেন, আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব মাত্র 2টো ম্যাচ খেলেছে, আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। জাতীয় দলের ইতিহাসের সফলতম অলরাউন্ডার সাকিব আল হাসান আবার দেশের জার্সি গায়ে জড়াবেন কিনা সেটা এখন সময়ের অপেক্ষা। বিবিসির বক্তব্যে আশার আলো এখনও রয়েছে ভক্তদের জন্য। তবে ফর্ম, ফিটনেস ও মাঠের পারফরমেন্সই বলে দেবে সাকিব আল হাসানের ভবিষ্যৎ।